আজকে বর্তমান সরকার ক্ষমতায় এসে তারা সেটাকেও আজকে বাতিল করে দিয়ে তারা কি করেছে, ব্যবস্থাপনা কমিটির মাধ্যমে শিক্ষক নিয়োগ তারা করার চেষ্টা করছে। এটা কেন? এটা হলো তাদের যে সকল ক্ষেত্রে দলীয়করণের একটা মনোবৃত্তি, এটার একটা বহিঃপ্রকাশ, যে তারা সব কিছুই আজকে দলীয়করণ করছে। সব সরকারি প্রতিষ্ঠানে পর্যন্ত তারা কি করছে, দলীয় লোক নিয়োগ দিচ্ছে, নির্বাচিত প্রতিনিধিদের পরিবর্তে দলীয় বিভিন্ন জায়গায় তারা দলীয় লোকদেরকে সেখানে বসাচ্ছে। তেমনিভাবে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকেও দলীয়করণের একটা প্রক্রিয়ার অংশ হিসাবে আজকে এই এনটিআরসির মাধ্যমে যে শিক্ষক নিয়োগের প্রক্রিয়া ছিল, এটা থেকে তারা আজকে এই যে ব্যবস্থাপনা কমিটিকে আজকে তারা সেই দায়িত্ব দিয়েছে। এটা শুধুমাত্র দলীয়করণ হবে এটা না, বরং এখানে বাণিজ্য হবে, এখানে টাকা পয়সার লেনদেন হবে এবং শিক্ষা ব্যবস্থাটা আসলে একটা বিশৃঙ্খলার মধ্যে তৈরি হয়ে যাবে। অতএব আমাদের স্পষ্ট এখানে দাবি আছে, একটা দাবি যে এনটিআরসির মাধ্যমেই আবার শিক্ষক নিয়োগ হোক, যাতে মেধাবীরা সেখানে নিয়োগ পায় এবং যাতে এখানে বিশৃঙ্খলা না হয়, দলীয়করণ না হয়। শিক্ষকতাকে বলা হয় মহান পেশা, এটা পেশাজীবী সংগঠন, অনেক পেশা আছে, এর মধ্যে একটি পেশা আছে শুধুমাত্র এটাকে বলা হয় মহান পেশা। কেন মহান পেশা শিক্ষকতা? কারণ হলো এই শিক্ষকগণ মানুষ গড়ার কারিগর। বাস্তবতা হলো আজকে আমাদের শিক্ষকদের মধ্যেও আমরা নানাবিধ সংকট সমস্যা দেখছি। এটা কেন? এটা হলো নৈতিকতার অভাবের কারণে। কারণ আমাদের শিক্ষকদের মধ্যে যদি নৈতিকতার অভাব থাকে তাহলে তারা আসলে সঠিকভাবে মানুষ গড়তে পারবেন না।